হাজার হাজার আশাকর্মী তারা বিক্ষোভ করলেন যে তাদের ন্যূনতম বেতনটুকু দিচ্ছে না রাজ্য সরকার, এবং এই রাজ্যের স্বাস্থ্য খাতে একেবারে স্বাস্থ্য ভবনের মাথায় বসে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাদের কথাই শোনা হচ্ছে না। ये तो होना ही था, ये तो होना ही था। বাংলার বুকে মমতা ব্যানার্জি, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মমতা বুবু, বাংলার মমতা খালা, বাংলার মমতা আপা মুখ্যমন্ত্রী থাকবে, আর পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা দিয়ে চাইলে বলবে কুত্তার মতো ভাউ 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 কেন করছিস, দিয়ে দেবো না। অথচ এই সরকারি কর্মচারীরা, বিশেষত পুলিশরা এ থেকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত করে। আজকে এই যে আশা কর্মী, এই আশা কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত, এমনকি রাত্রিবেলায় কোনো গ্রাম বাংলায় মা ডেলিভারি হলে এই আশা কর্মীকে ফোন করলে আশা কর্মী রাত্রি 12টার সময় অ্যাম্বুলেন্স ডেকে সেই অ্যাম্বুলেন্সে তুলে সেই আমার গর্ভবতী মাকে স্থানীয় লোকাল হাসপাতালে তার প্রসব বেদনা নিরসন করার জন্য, বেবি প্রসব করার জন্য নিয়ে যেতে হয়। কাকে? এই আশা কর্মীকে। তাই যে ভদ্রমহিলা আমাদের মুখ্যমন্ত্রী, ইনি তো জীবনে কোনোদিন মা হতে পারেনি, মা ডাক শুনতে পারেনি। মা কাকে বলে? বিন বুলায়ে মেহমান। উনি সেই মা ডাক যার শোনা নেই। প্রসব বেদনা কাকে বলে উনি জীবনে দেখেনি। এই কারণেই উনাকে বলতে শোনা যায়, বাংলার বুকে যখন চারিদিকে চাকরি নেই, বাকরি নেই, মানুষ খেতে পাচ্ছে না, হাহাকার চলছে, তখন মমতা ব্যানার্জি বলছে একটা কেতলি কেন, দিয়ে চা তৈরি করো, বউকে দিয়ে ঘুগনি তৈরি করো, দিয়ে ঘুগনি, আরে তুমি আগে ঘুগনি বিক্রি করো না, তুমি আগে চা বিক্রি করো না, আগে তোমার সোনা বউদি চা বিক্রি করুক না, তারপরে তো জনগণ করবে। না, জনগণ করছে স্যার, সিঙ্গুরে করছে, বলছে চাকরি নেই এই জন্য ঘুগনি বিক্রি করছে মুখ্যমন্ত্রী বলেছেন। এ তো মমতা ব্যানার্জির ডায়লগ শুনে করছে, অর্থাৎ স্যাম্পল দেখাচ্ছে। অর্থাৎ আজকে যে আশা কর্মীরা তাদের হকের পাওনা, তাদের ন্যায্য দাবি, সেটা হকের আদায় করতে এসছে, কিন্তু মমতা বুবু, মমতা খালার সরকার এবং স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য বিভাগ কোনো পাত্তাই দিচ্ছে না। কারণ মমতা বুবুর একটা অভ্যাস আছে। কি অভ্যাস? অভ্যাসটা হচ্ছে উনি, আমি মমতা ব্যানার্জিকে স্মরণ করছি, ইয়াদ করো মমতা ব্যানার্জি, স্মরণ করো তুমি যখন বাংলার বিরোধী নেত্রী, বাংলায় বামফ্রন্ট সরকার, তখন সিঙ্গুরে যখন আন্দোলন চলছে, তুমি গাড়ি নিয়ে ডানকুনিতে ঢুকলে, বামফ্রন্টের পুলিশ তোমাকে ডানকুনিতে আটকে দিল, সেখান থেকে তুমি গাড়ি ঘুরিয়ে নিয়ে আমার এই হাইকোর্টের পাশে বিধানসভা, এইরকম সংবিধান তুলে তুমি নাচনে কোদনে হেলেনের মতো নাচানাচি করে কি বললে, আমাকে সংবিধান মানতেছে না, বামফ্রন্টের পুলিশ আমার প্রতি অত্যাচার করছে, ডানকুনিতে ঢুকতে দিল না, আমাকে সিঙ্গুরে ঢুকতে দিল না, সংবিধান মানছে না বলে সেদিনকে মন্দির জনগণের যে বিধানসভাতে তুমি বসে আছো, সেই বিধানসভা ভেঙে তছনছ করে দিয়েছিল। বিধানসভায় সেদিনকে ভাঙচুর করেছিল কারা? মমতা ব্যানার্জির নেতৃত্বে মদন মিত্র, সোনালী গুহ, অর্জুন সিং, পঙ্কজ ব্যানার্জি, পার্থ চট্টোপাধ্যায় যে জেলে ছিল খাদ্যমন্ত্রী, এরা ভাঙচুর করে সমগ্র বিধানসভাটা ভেঙে চুরমার করে দিল। এতেও তুমি ক্ষান্ত রইলে না। মন্দির, জনগণের মন্দির বিধানসভা,
ভেঙে সরকারি সম্পত্তি তুমি তছনছ করে দিলে, তারপরে তুমি অনশনে বসলে। তুমি স্যান্ডউইচ খেয়ে কালো পর্দা টাঙিয়ে পর্দার আড়লে তুমি গুপ্পি 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 খেতে দিয়ে অনশনের নাম করে তুমি রাস্তা ব্লক করেছিলে। তুমি দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দিনের পর দিন অবরুদ্ধ করে রেখেছিলে। আর আজ আশা কর্মীরা যখন আন্দোলন করছে, তোমার জ্বলন ধরছে না, তোমার জ্বলন ধরছে। তুমি বিরোধী থাকলে তখন সেটা ঠিক, আর তুমি ক্ষমতায় এলে তখন কেউ আন্দোলন করলে তখন তোমার চোখ টেরা হয়ে যায় না? মমতা বাবু, 21 সালের আঁকড়া দেখো, 5 to 7% বিধানসভায় তুমি ভোট পেয়েছো, হিন্দু ভোট, বাকি সব মুসলমান ভোটে জিতে আছো। তাই তুমি ক্ষমতায় আসার পরে তুমি রেড রোডে নামাজে গিয়ে এরকম ওন্না টাঙিয়ে আল্লাহু আমিন আল্লাহু আকবার, কোন মুসলমান বলেছিল? কে তোমাকে ডেকেছিল? আবার দুর্গা পুজোয় ফিতে কাটার সময় তুমি বলো জয় দেবী সর্গভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তে, তখন তুমি সাত্ত্বিক ব্রাহ্মণ হয়ে যাও। আর আজ যারা হকের আন্দোলন করছে, সরকারি কর্মচারীরা ডিএর জন্য দিনের পর দিন চিৎকার করছে, তাদেরকে তুমি কুত্তার মতো বুকবুক করছে, তুমি বলছো লজ্জা করে না? আজকে মুসলমানদের ভোটে জিতে তুমি মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছো, মুসলমানদেরকে তুমি খুন করিয়েছো, মুসলমানদেরকে বোম মারার শিখিয়েছো। আজকে সেই মুসলমানদের মসিয়া হয়ে গেছে, যাকে তুমি ডিসেম্বর মাসে তালাক 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 দিয়েছো, সেই হুমায়ুন কবির। তাই তুমি হিন্দু ভোটে টানার জন্য তুমি মন্দির 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 মন্দির, জগন্নাথ দেবের মন্দির, মা কালের মন্দির, তুমি দুর্গাঙ্গন মন্দির মুসলমানদের জায়গা কেড়ে নিয়ে যখন মুর্শিদাবাদ জ্বলছে দাউ দাউ করে, তুমি নাচতে নাচতে চলে গেলে মন্দির উদ্বোধন করতে। তাই ইসবার বাংলার সনাতনীরা, বাংলার মুসলমানরা, সরকারি কর্মচারীরা ইটের জবাব তোমাকে পাথর সে দিয়ে দেগা।